বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্য আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য ব্রহ্মকমল। শুরু করছি। ব্রহ্মা হলেন স্রষ্টা, সৃষ্টিকর্তা। তিনি থাকেন কোথায়? না ব্রহ্মলোকে। প্রতি দেবতার একটি করে লোক আছে। বিষ্ণু এই সৃষ্টির পালনকর্তা, থাকেন বিষ্ণুলোকে, আর সংহারকর্তা থাকেন শিবলোকে, আমাদের শিব ঠাকুর। এই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই তিনটি লোক নিয়ে ত্রিলোক। আর এই ত্রিলোকে একজন ঘুরে বেড়াচ্ছেন। তিনি হচ্ছেন একজন সঙ্গীতজ্ঞ। তার নাম নারদ। তিনি তার বীণাখানি নিয়ে এক একটি লোকে এবং সেখানে যত দেবতা আছেন, যত অপ্সরা অপ্সরী আছেন, সকলকে তিনি গান শুনিয়ে শুনিয়ে বেড়াচ্ছেন। এই পৃথিবী, এই বিশ্ব, এটিকে বলা হয় সঙ্গীতময়। তার কারণ, প্রথম প্রাণ শব্দ যেটি উচ্চারিত হয়েছিল, যে শব্দটি এই পৃথিবীকে প্রাণিত করেছিল, সেই শব্দটি হল ওঙ্কার। অ উ আর ম, ওম। এই ওঙ্কার আমাদের পৃথিবী বা ভূলোকের একটি নাভিস্থল আছে। সেইখান থেকে উত্থিত হয়ে সারা ব্রহ্মাণ্ডে অজস্র শীর্ষ সাপের মতো ছড়িয়ে পড়ত। আর এই একটিমাত্র শব্দ থেকেই কৃষ্টি প্রকাশিত হয়েছে। শব্দ আগে, বস্তু পরে। তাহলে শব্দের শক্তি কত! আর এই শব্দ যখন নাভি থেকে উত্থিত হয়, তখন বলা হয় নাদ। এই নাদই হল ওঙ্কার। তাই বিশ্বব্রহ্মাণ্ডেরও একটি নাভি আছে। সেই নাভি থেকে এই নাদ বা প্রণব একটি দণ্ডের মতো, একটি পদ্মের ডাঁটার মতো, সেটি ঊর্ধ্বে ঊর্ধ্বে বিকশিত হচ্ছে। পদ্মফুল ফোটে জলে, কমল, কিন্তু ব্রহ্মকমল, এই ব্রহ্মকমল আমাদের একেবারে ঊর্ধ্বস্থানে, যেখানে হিমালয় মাথা তুলে আছেন, যেখানে শিলার পর শিলারাশি এবং সাধকদের পরিভ্রমণ স্থল, যেখানে মহাদেব বসে আছেন একটি শিলাখণ্ডের উপর। সেই শিলার গাত্রে যে কমল প্রস্ফুটিত হয়, সেটিই হল ব্রহ্মকমল। এর কোনো জলের প্রয়োজন হয় না, সঙ্গীতেই প্রস্ফুটিত হয়। এটি বড় পবিত্র এবং এ যেন শিলার গায়ে অঙ্কিত একটি সংকেতের মতো। এই ব্রহ্মকমল ব্রহ্মার প্রিয়, দেবতাদেরও প্রিয়, এবং এটি অতি দুর্লভ বস্তু। এটির সঙ্গে সৃষ্টির নাভির যোগ আছে, নাভিকমল। সেই কারণে ব্রহ্মকমলকে আমরা এত সম্মান করি এবং মনে করি যে এটি আমাদের মুক্তিদাতা, জ্ঞানদাতা। এটি আমাদের শরীরকে সুস্থ করবে, মনকে প্রশান্ত করবে, চিত্তকে নিয়ে যাবে ঊর্ধ্বে, আরও ঊর্ধ্বলোকে। সেই শিলাগাত্রে অপূর্ব এবং অবিশ্বাস্য এই ফুল হল ব্রহ্মকমল। ব্রহ্মার প্রিয়, আবার ব্রহ্মার প্রিয় সঙ্গীত। এই পৃথিবীতে কত রকমের শব্দ, এবং সেই সমস্ত শব্দ এক একটি গলায়। পাখির গলায় একরকম, বাঘের গলায় একরকম, সিংহের গলায় একরকম, মানবের গলায় একরকম, মানবীর গলায় একরকম। কত রকমের কণ্ঠে এই সুর ধ্বনিত হয়ে, গীত হয়ে, কত রকমের সুরসৃষ্টি করছে। এই যে আমরা বলি সারে গামা পাধা নিশা, এগুলো কিন্তু এক একটি প্রাণীর কণ্ঠস্বর। সঙ্গীত কল্পতরুতে স্বামীজি একথা লিখে গেছেন। এই যে স্বরলিপি, স্বরগীতি, স্বরসমষ্টি, এগুলো একত্রিত হয়ে যে নাভিদেশে সঞ্চিত আছে, সেই নাভির থেকে উত্থিত হচ্ছে ব্রহ্মকমল। এই ব্রহ্মকমলকে
কে কবে দেখেছে জানি না, কিন্তু এটি আমাদের পুরাণে আখ্যান হিসাবে চিরকাল স্মরণযোগ্য। না দেখে থাকলেও এটি পবিত্র। ভগবানকেও তো আমরা দেখিনি কেউ, তবু তাকে তো আমরা মাথায় করে রেখেছি। সেই জন্যে ব্রহ্মার ব্রহ্মকমল যা নাভিস্থল থেকে উত্থিত হয়েছে সেটিকে আমরা মস্তকে ধারণ করে থাকি, আর নারদ ঋষি ঘুরে ঘুরে সেটিকে সঞ্জীবিত করুন তার সুন্দর ভৃঙ্গারে। এই হলো ব্রহ্মকমলের তাৎপর্য, এর বাইরে আর কিছু নাই। এই হলো ব্রহ্মকমলের তাৎপর্য, এর বাইরে আর কিছু নাই।